আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি বাজার থেকে একটি লাল কচু কিনে এনেছি। তো এই কচুটি এখন আমি ছুলে কেটে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুলে নিচ্ছি। এভাবে ছুলে নিতে হবে। ছুলে তারপরে আমরা কেটে নিব পিস পিস করে। তো যারা নাকি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য A to Z আজকের ভিডিওটি আমার। তো চলুন দেখে নিই। আমি এর জন্য কচুগুলা ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, শুকনা মরিচ আর কাঁচা মরিচ নিয়েছি কিছু। এবার আমি কচুগুলা সিদ্ধ করে নেব। একটা বড় পাতিল নিয়েছি, নিয়ে তারপর আমি এখানে কচুগুলা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। কচুটা থেকে একাই পানি উঠবে, পানি দিতে হবে না। আর লাল কচুটা কি, এই কচুটা কিন্তু পানি ফেলে দিতে হয় না, এটা গলায় ধরে না। তো আমি এখন কচুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি একটি ফ্রাই প্যান গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নেব। এরপর আমি এখানে কচুটা যে সিদ্ধ হয়ে এতটুকু হয়ে গিয়েছে, তো আমি এখানে ইলিশ মাছের মাথাগুলা ভালো করে ধুয়ে তারপরে দিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু আদা রসুনের বাটাও দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে, এখানে জিরা বাটাও ছিল, মাছগুলো একটু ভেঙে দিচ্ছি। আর মাছগুলো সিদ্ধ হলে একাই ভেঙে যাবে, তো আমাকে মাছগুলা ভালো করে রান্না করে নিতে হবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কচুগুলা দিয়ে নিব। আমি এখন কচুটা দিয়ে নিচ্ছি। কচুটার সাথে ইলিশ মাছের মাথা আর যত মশলা আছে সব ভালো করে উল্টে পাল্টে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের এটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করতে হবে। আর একটু পরপর আমাদের ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে কচুটা। কচুটা যতই ভাজা ভাজা করবেন ততই কিন্তু খেতে অসাধারণ মজার হবে। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে কচুটা ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি রান্নাটা শেষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, আর একটু ঢেকে রেখেছিলাম। রান্নাটা পুরাই শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে।